This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শুক্রবার দুপুরে আবার বিপত্তির মুখে বোয়িং 787। সাম্প্রতিককালে আহমেদাবাদে ঘটা বিমান দুর্ঘটনার পর থেকে বারবার প্রশ্নের মুখে পড়েছে বোয়িং কোম্পানি। কারণ সেই দিনও দুর্ঘটনার মুখে পড়া বিমানটি ছিল তাদের 787 সিরিজেরই। এবার আহমেদাবাদ পেরিয়ে সরাসরি ভিয়েতনামে বিপদের মুখে বোয়িং 787। তবে তার ভয়াবহতা আগের মতো নয়। শুক্রবার দুপুরে ভিয়েতনামের হানই বিমানবন্দর থেকে উড়ান দিয়ে হো চি মিন শহরে যাওয়ার কথা ছিল এই বোয়িং বিমানটির। উড়ান নেওয়ার জন্য যথারীতি সময় মতোই রানওয়েতে পৌঁছে যায় বিমানটি। সেই সময় ঘটে যায় বিপত্তি, যার ভিডিও ঝড় তুলেছে সমাজ মাধ্যমে। সেই ভিডিওয়ে দেখা যায় রানওয়েতে উড়ান নেওয়ার জন্য তৈরি হওয়ার সময় বোয়িং 787 বিমানের লেজটি সেই রানওয়েতে থাকা অন্য একটি এয়ারবাস বিমানের ডানার ধাক্কায় ভেঙে যায়, যার জেরে ভেঙে পড়ে বোয়িং বিমানের লেজের একাংশ। তৎক্ষণাৎ বাতিল হয়ে যায় যাত্রা। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি ছুটে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর সেই দুই বিমানের পরিচালনার দায়িত্বে থাকা 4 পাইলটকে ঘটনাস্থলেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক তদন্তে উঠে এসেছে এয়ারবাসটি ঠিকমতো পার্কিং না করার কারণেই ঘটে এই বিপত্তি। TV9 বাংলা ডিজিটাল।